ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু খুব কমন একটা সমস্যা। সেটা হচ্ছে হাঁটু ব্যথা। কিন্তু হাঁটু ব্যথার যত রকম চিকিৎসা আছে তার মধ্যে একটা খুব কমন চিকিৎসা হচ্ছে নি রিপ্লেসমেন্ট। তবে আজকে আমরা নি রিপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করব না। আমরা হাঁটু ব্যথা থেকে আপনি কিভাবে উইদাউট সার্জারি মুক্তি পেতে পারেন, আজকে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেইন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস। নমস্কার ম্যাম। নমস্কার। ম্যাম, হাঁটু ব্যথা এটা তো ভীষণ কমন একটা সমস্যা। আমরা আমাদের ভারতীয়দের মধ্যে কেন, পুরো একদম যদি আমরা পৃথিবী জুড়ে যদি আমি দেখি যে একটা বয়সের পরে হাঁটু ব্যথা হয়। হুম। তো আমি প্রথমে যেটা জানতে চাইবো যে বয়স হলেই হাঁটু ব্যথাটা হচ্ছে, এটা কেন হচ্ছে? বয়স হলে হাঁটু ব্যথার সবচেয়ে কমন কজ যদি বলি সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস অফ নি। আচ্ছা। এবার অস্টিও আর্থ্রাইটিস আমরা সবাই জানি যে এটাই কমন কজ, হুম হুম। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কি? আচ্ছা, হ্যাঁ ওটাই। জিনিসটা হচ্ছে আমাদের এই যে হাঁটু দেখছেন, হুম, হাঁটুর ভিতরে দুটো হাড়ের মাঝে কার্টিলেজ থাকে। একটা প্যাডিং মতন হ্যাঁ, থাকে। একদম একটা হুম প্যাডিং হুম মতো থাকে এবং বয়সের সাথে সাথে এই প্যাডিংটা আস্তে আস্তে ক্ষইতে শুরু করে। হুম। স্টেজ 1 2 3 হলো এই প্যাডিংটা ধীরে ধীরে ক্ষয়ছে, কার্টিলেজের কিছুটা অংশ অবশিষ্ট আছে। আচ্ছা এবং স্টেজ 4 হচ্ছে এই প্যাডিংটা একদমই নেই, দুটো হাড় একদম জুড়ে গেছে, আচ্ছা, হাড়ে হাড়ে তখন ঘষা লাগছে। ঘষা লাগছে। আচ্ছা, শুরু প্রথম থেকেই হয়। হ্যাঁ, হ্যাঁ, এবং একটা সময় অবধি ওই কার্টিলেজ এবং যে প্যাডিংটা আমরা বলছি একদম পুরো শেষ হয়ে যায়, এবং যখন হাড়ে হাড়ে ঘষা লাগে তখন ব্যথাটা তীব্র আকার ধারণ করে। ইভেন আমরা দেখেছি বহু মানুষের হাঁটু এরকম বেঁকে যেতেও দেখেছি, হুম, কারো বাইরের দিকে কারো ভিতরের দিকে। তো ম্যাম, আমি যেটা বলছি যে এই যে একেবারে শেষে যখন প্যাডিং সরে গেল, হাঁটু বেঁকে গেল, এটা তো একেবারে সিভিয়ার স্টেজ। হুম। তো আমি বলতে চাইছি যে তখন তো সার্জারি করতে হয় বা রিপ্লেসমেন্ট করতে হয়। আমি বলতে চাইছি যে তার আগে কি আমরা এমন কোনো চিকিৎসা নিতে পারি যার যেটা নিলে আমাদের হাঁটু নি রিপ্লেসমেন্ট করতে হবে না? হ্যাঁ, এখন অনেক রিসেন্ট রিজেনারেটিভ থেরাপি টেকনিক বেরিয়ে গেছে। হুম। তো সেইগুলো কখন আমরা নিতে পারি সেটা ডিপেন্ড করে আমাদের হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের গ্রেডিং এর উপর। যেটা কতটা ক্ষয় হয়েছে। একদমই, যেটা আগে আমি বললাম যে গ্রেড 1 2 3 তে হুম। এই কার্টিলেজটা একটু হলেও অবশিষ্ট থাকে, এবং যদি সেই একটু কার্টিলেজ অবশিষ্ট থাকে সেটা থেকেই আমরা সেই কার্টিলেজটাকে রিগ্রোথ করতে পারি এবং কার্টিলেজ যে ডিস্ট্রাকশনটা হুম, হচ্ছে হুম। সেটাকে আমরা হল্ট করতে পারি। ওকে।